সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেকটা দিনের মতন এই সময় আমরা প্রভুর থেকে পাই, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমরা জানি না আমরা আগামীকাল বা আগামী দিন কোথায় যাব, কোথায় গিয়ে থাকব, আমাদের পরিস্থিতি কি হবে আমরা কিচ্ছু জানি না। কিন্তু এই যে এই মূল্যবান সময়গুলো আমরা প্রভুকে দিতে পারছি, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ যে এই সময়গুলো আমরা প্রভুর জন্য রাখতে পারছি। ভবিষ্যতের কথা কেউ কিচ্ছু বলতে পারে না। আমার ভবিষ্যৎ কী, তোমার ভবিষ্যৎ কী, আমাদের সবার ভবিষ্যৎ কী, সেটা একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ জানেন না। কিন্তু এই এখন যে সময়গুলো পাচ্ছি তা সত্যই আমরা জগতের কাজে ব্যয় করছি না, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। কত মানুষ আছেন যারা জগতে থেকেও প্রভু যিশুর কথা শুনেও প্রভুর সুসমাচার পেয়েও তারা এই সময়গুলোকে বৃথাই ব্যবহার করে চলেছে। কিন্তু অসংখ্য ধন্যবাদ মহান জীবিত ঈশ্বরকে জানাই যে তিনি আমাদের উপরে এতই দয়া করলেন, যার জন্য এই সময় আমরা তার থেকে উপহার হিসেবে পেয়েছি। সত্যি এই সমস্ত কারণের জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের যখন যা প্রয়োজন তিনি আমাদেরকে তাই জোগাড় করে দেন। আমাদের খাদ্যের প্রয়োজন তিনি খাদ্য দেন, আমাদের ঘুমানোর প্রয়োজন তিনি ঘুমোতে সুন্দরভাবে সাহায্য করেন। আর সবথেকে বড় বিষয় যেটা ঈশ্বর জানতেন, আমাদের প্রয়োজন পরিত্রাণের, পাপের পথ থেকে মুক্ত হওয়া, নরকের দরজার হাত থেকে রক্ষা পাওয়া, এটা আমাদের প্রয়োজন ছিল, তাই ঈশ্বর জানতেন। আর ঈশ্বর আমাদের প্রতি তাই তিনি করেছেন। আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। সেই জন্য ঈশ্বরের উপরে ভরসা রাখো, ঈশ্বরের উপরে বিশ্বাস করো। তিনি তো আছেন আমাদের জন্য, তিনি আমাদের হয়ে যুদ্ধ করছেন। তাই আমরা যেন চুপচাপ থাকি, সেই স্থান কেউ যখন আমাদের অপমান করবে সেই স্থান যেন আমরা প্রভুর জন্য ছেড়ে দিই। ঈশ্বর বুঝে নেবে কাকে কীভাবে কোন সময় কোন উত্তর দিতে হবে, তাই ঈশ্বর বুঝবেন। আমরা শুধু প্রার্থনা করব যেন কারোর সঙ্গে মন্দ ব্যবহার না করে চলতে পারি, যেন সুন্দরভাবে জীবনে চলতে পারি। যদি আমরা দেখি পিতরের দ্বিতীয় পত্র তার 1 অধ্যায় 3 পদ থেকে, অর্থাৎ দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 3 পদ থেকে, এখানে ঈশ্বরের বাক্য বলছে যে প্রয়োজনীয় সমস্ত কিছু ঈশ্বর আমাদের দিয়েছেন। দেখো এখানে বলছে, কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। আমাদেরকে কে আহ্বান করেছেন, কে মনোনীত করেছেন? প্রভু যীশু খ্রিস্ট। কারণ তার বাক্য বলছে, তোমরা আমাকে বেছে নিয়েছো এমনটা নয়, আমি তোমাদেরকে বেছে নিয়েছি, আমি তোমাদের মনোনীত করেছি। যদি দেখি এফেসীয় 1 অধ্যায় 4 পদ, সেখানেও ঈশ্বরের বাক্য বলছে এই জগৎ সৃষ্টির পূর্ব থেকে ঈশ্বর আমাদের মনোনীত করে রেখেছেন। প্রভু যীশু খ্রিস্ট তিনিই বলছেন, যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 16 পদে প্রভু যীশু তিনি বলছেন যে তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি। কাজেই আমরা যেটা দেখলাম দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 3 পদে বলছেন, কারণ যিনি নিজ গৌরবে ও সৎ গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। এই যে ঈশ্বরীয় শক্তির কথা এখানে উল্লেখ করল, এই ঈশ্বরীয় শক্তি খ্রিস্ট যিশুর মধ্যে আছেন। তাই জন্য প্রভু যীশু বলছেন যে তোমরা আমাকে মনোনীত করেছো এমন নয়, আমি তোমাদিগকে নিযুক্ত করেছি, আমি তোমাদিগকে মনোনীত করেছি। আর আমরা জানি জগৎ সৃষ্টির বহু পূর্ব থেকে ঈশ্বর আমাদেরকে বেছে রেখেছেন। কাজেই বলতেই পারি ঈশ্বরের সমস্ত শক্তি ক্ষমতা সমস্ত কিছু খ্রিস্টের মধ্যে ছিল। পিতা পুত্র দুজনেই এক। পবিত্র আত্মা অবশ্যই, যেহেতু পবিত্র আত্মাকে নিয়ে এখন আমি বিষয় বলছি না, ঈশ্বর এবং প্রভু যিশুর কথা বলছি তাই বললাম, তিনজনেই এক। কিন্তু এইখান থেকে প্রমাণ পেলাম ঈশ্বরীয় সমস্ত শক্তি খ্রিস্টের মধ্যে আছে। খ্রিস্ট আমাদের ঈশ্বর,
তাই তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন আমরা যেন তার সেবা কার্যের জন্য নিজেদের জীবনকে সঁপে দিতে পারি, কারণ তিনি আমাদেরকে বেছে নিয়েছেন। সত্যি ঈশ্বরের অনেক অনুগ্রহ আছে, ঈশ্বরের অনেক দয়া আমরা প্রত্যেকে পেয়েছি, কারণ আমরা খ্রিস্ট যিশুকে আমরা গ্রহণ করতে পেরেছি, খ্রিস্ট যিশুকে আমরা বিশ্বাস করতে পেরেছি, আমরা তাকে জেনেছি, তার কাছে প্রার্থনা করতে শিখেছি, তার কাছে নিজের মনের কথা জানাতে পেরেছি, তার কাছে আমরা পাপের ক্ষমা পেয়েছি। এই অনুগ্রহ যদি ঈশ্বর না করতেন আমরা পেতাম না, এই কোনো জিনিসই পেতাম না। তাই বন্ধুরা, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, খ্রিস্ট যিশুকে যখন জেনেছি তাকে যেন ধরে রাখতে পারি, জগতের মানুষের মতো যেন না হয়ে যায়। জগতের অনেক মানুষ আছে তারা খ্রিস্ট যিশুকে জেনে তাকে বিশ্বাস করে এমনকি প্রভুর পথে চলতে চলতেও তারা প্রভুকে ছেড়ে দিয়ে আজ বিভিন্ন পথে তারা দৌড়চ্ছে, তারা বিভিন্ন পথে হাঁটছে, তারা সেই পথকে সত্য বলে গ্রহণ করে নিয়েছে। সেই সমস্ত মানুষের মতো যেন না হয়ে যায়, নিজের বিশ্বাসকে যেন ধরে রাখতে পারি, কারণ এই যে খ্রিস্টকে পেয়েছি তা হলো ঈশ্বরের এক অমূল্য দান। হ্যাঁ, আমরা দান পেয়েছি, খ্রিস্টকে দান রূপেই পেয়েছি। ঈশ্বর আমাদের কাছে দান করেছেন, ঈশ্বর আমাদেরকে দয়া করেই দান দিয়েছেন। এই অমূল্য সম্পদ যেন ধরে রাখতে পারি, জগতের মানুষের মতো যেন হাতছাড়া না হয়ে যায়। জগৎ যেভাবে খ্রিস্টকে ছেড়ে দিয়ে বিভিন্ন পথে হাঁটছে, বিভিন্ন পথে দৌড়চ্ছে, কারণ আমরা জানি প্রভু যিশুর কাছে এসে আমরা কি পেয়েছি, আমরা অনন্ত জীবন পেয়েছি, যার অন্য কোনো কারোর কাছে নেই। তাই খ্রিস্টকে যদি শেষ পর্যন্ত ধরে রাখতেই লাগে, অবশ্যই আজকের এই ভিডিও দেখাও গুরুত্বপূর্ণ। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এই প্রভু যীশু খ্রিস্টকে আমরা ঈশ্বরের থেকে যখন পেয়েছি তখন এই খ্রিস্টের পথে চলার জন্য, খ্রিস্টের পথে হাঁটার জন্য কি করতে হবে, অর্থাৎ খ্রিস্টেতে এসে নির্জীব হয়ে দাঁড়িয়ে থাকলে আমাদের চলবে না, যে আমি প্রভু যীশুকে জানি আমি তাতেই ঠিক আছি, না, এইভাবে জীবনে থাকলে আমাদের হবে না। কারণ প্রভুর বাক্যকে শুনতে হবে, প্রভুর বাক্যকে শুনে নিজের জীবনে কার্যকারী করে তুলতে হবে, এবং আমি যখন তার সুসমাচার পেয়েছি, সত্য খাদ্যকে পেয়েছি, সেই খাদ্য আমি প্রত্যেকের মধ্যে দিতে চাই, যা সকলের জন্য ভালো, অর্থাৎ এই সুসমাচার প্রচার করতে হবে। কারণ আমিও পাপী এবং যারা আজকের প্রভু যিশুকে জানে না তারাও পাপী। আমিও হারানো মেষের মতনই ঘুরছিলাম, আমিও হারানো মেষ হয়েই চারিদিকে দিগ্ভ্রান্ত হয়ে ঘুরছিলাম, কিন্তু ঈশ্বর তিনি আমার জন্য খ্রিস্টকে পাঠালেন, তিনি ক্রুশবিদ্ধ করলেন এবং পুনরুত্থিত করলেন। খ্রিস্ট তিনি পুনরুত্থিত হলেন আমাদের জন্য, আর আমরা পরিত্রাণপ্রাপ্ত হলাম, তার সুসমাচারকে জানলাম, তাকে বিশ্বাস করলাম। আজকের আমাদের পাপ সকল ক্ষমা হলো খ্রিস্ট যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে। তাহলে আজকের এই যে সুখাদ্য, সুষম খাদ্য আমরা পেলাম, আমরা হারিয়ে গিয়েছিলাম, আমরা উদ্ধারপ্রাপ্ত হলাম, তাহলে আজকের যারা জগতে হারিয়ে গিয়েছে তাদের কাছে কেন আমরা গিয়ে বলবো না সেই তাদের সঠিক রাস্তার কথা, সঠিক পথের কথা, সঠিক খাদ্যের কথা? হ্যাঁ, আমাদেরকে বলতে হবে। খ্রিস্ট যিশুকে জানলেই শুধু হবে না, নির্জীব হয়ে দাঁড়িয়ে থাকলে চলবে না, খ্রিস্টের বাক্যকে পালন করে চলতে হবে, তার বাক্যের অনুসারী হয়ে চলতে হবে। তবেই তো আমি নিজেকে বলতে পারবো যে আমি একজন প্রকৃত খ্রিস্টান, কারণ আমি খ্রিস্টের কথা শুনে চলি, জগতের কথা শুনে নয়। তো চলো দেখা যাক আজকের ভিডিও। প্রথম পিতর তার 3 অধ্যায় 13 পদ থেকে আমি বলবো এবং কিছু কিছু পয়েন্ট করে করে বলবো। প্রথম যেই পয়েন্ট, দেখো, খ্রিস্ট যিশুতে থাকতে গেলে সর্বপ্রথম নিজেকে সুস্থির করতে হবে। নিজেকে সুস্থির করতে হবে মানে নিজের হৃদয়কে সুস্থির করতে হবে। খ্রিস্ট যিশুতে আছি অথচ আমার হৃদয় চঞ্চল, আমার মন ছটফটে, আজ এটা করব, কাল ওটা করব, পরশু ওটা করব বলে চিন্তা করি, এবং কিভাবে করব তার জন্য টাকা রোজগার করি, পরিশ্রম করছি, ভীষণ হার্ডওয়ার্কিং করছি। এইভাবে চঞ্চলতার সঙ্গে আমরা জীবন কাটাতে পারবো না, অন্তত প্রভু যীশু খ্রিস্টতে থেকে। কারণ সর্বপ্রথম খ্রিস্টে থেকে আমাদের যা হতে হবে, নিজেদের হৃদয়কে শান্ত করতে হবে।
কারণ এই হৃদয় একসময় উদ্ভ্রান্তই ছিল। খ্রিস্ট যিশুকে জানার পর, তার সুসমাচার পাওয়ার পর আমরা নিজের হৃদয়কে শান্ত করব। কিভাবে করব? প্রার্থনা করে। কিভাবে? ঈশ্বরের উপরে বিশ্বাস করে। যেমনটা যোহন তার 14 অধ্যায় 1 পদ বলছে, নিজেদের হৃদয়কে শান্ত করো, উদ্বিগ্ন হইও না এবং ঈশ্বরে সম্পূর্ণ বিশ্বাস রাখো। তো আজকে আমরা যখন প্রভু যিশুকে জেনেছি, তখন আমাদের সর্বপ্রথম মাথায় এটা রাখতে হবে, নিজেদের হৃদয়কে যেন শান্ত রাখতে পারি, খ্রিস্ট যিশুতে যেন শান্ত থাকতে পারি। জগতের মতো যেন, যেভাবে জগতের মানুষ চলছে উচ্ছৃঙ্খলের মতো, খ্রিস্টতে যেন আমরা তেমনভাবে না চলি। কারণ আগে আমরা চলতাম, ঈশ্বরের বাক্য এও বলছে, তোমরা আগে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে, কারণ তোমরা জানতে না। আর আজকে যখন আমরা জেনেছি আমরা ঈশ্বরের বাধ্য সন্তান, আমাদেরকে চলতে হবে বাধ্যতায়, ঈশ্বরের বাধ্যতায়, সত্যের পথে, খ্রিস্টের দেখানো পথে। এই তো গেল নিজেকে শান্ত করা। 2 নম্বর যদি বলি উদ্বিগ্নতার বিষয়, 2 নম্বর যে উদ্বিগ্ন তা হলো, দেখো আবার একটু বলে নিই, খ্রিস্টতে থাকতে গেলে আবারও বলছি সজীব হতে হবে, সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে, জেগে উঠতে হবে। নির্জীবের মতো চললে হবে না। তাই আজকের প্রভুর কথা যখন আমি জানি, আমি যখন সুসমাচার পেয়ে, সে ভালো জিনিস পেয়ে শান্তিতে আছি, আর এই শান্তি অবশ্যই খ্রিস্টের শান্তি, তাহলে আমারও কর্তব্য আরও মানুষের কাছে খ্রিস্টের সেই শান্তির কথা বলা। তার জন্য কি করব? সুসমাচার প্রচার করব। আমি বারবার বলি সুসমাচারের বিষয়, কারণ এখন যা পরিস্থিতি, এখন আমাদের সবাইকে খ্রিস্টের কথা জানতে হবে। দিন দিন এই জগৎ মন্দ থেকে মন্দতর হয়ে উঠছে, জগতে কত কিছুই না ঘটে। আমরা যদি সুসমাচার না পাই, উদ্ধারপ্রাপ্ত আমরা কেউ হতে পারবো না। তাই একে অপরের কাছে সুসমাচার প্রচার করা খুব প্রয়োজন, যে খ্রিস্ট তিনি আমাদেরই পাপের জন্য মৃত্যুবরণ করলেন। আর আমরা জগতে থেকে, জগতের মানুষ হয়ে কত পাপই না করছি, হয়তো সেই পাপের জন্য অনুতপ্তও হচ্ছি, কিন্তু সঠিক জায়গায় অনুতপ্ত হতে পারছি না। যেই জায়গায় অনুতপ্ত হলে আমরা উদ্ধারপ্রাপ্ত হতে পারবো, সেই রাস্তা বা সেই পথের খোঁজ পাচ্ছি না। আর সেই পথের খোঁজ দেওয়ার জন্যই খ্রিস্টের সুসমাচার প্রচার করতে হবে। আর ঈশ্বরের বাক্য বলছে, এই সুসমাচার প্রচার করতে গিয়ে যদি আমরা বাধাপ্রাপ্ত হই, কেউ যদি আমাদের নির্যাতন করে, তাহলে আমরা যেন কোনোভাবে তাদের সেই বাধার জন্য, তাদের সেই নির্যাতনের জন্য উদ্বিগ্ন না হই। প্রথম পিতর তার 3 অধ্যায় 13 পদ দেখো, এখানে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা যদি সব সময় ভালো কাজই করতে চাও, তবে কে তোমাদের ক্ষতি করবে? কিন্তু যদি ন্যায় পথে চলার জন্য নির্যাতিত হও, তাহলে তোমরা ধন্য। তোমরা ওই লোকেদের ভয় করো না বা তাদের বিষয়ে উদ্বিগ্ন হইও না। এই উদ্বিগ্নতার বিষয় কি বলছে? খ্রিস্টতে যখন আছি, সব সময়ের জন্য আমরা ভালো কাজ করার চেষ্টাই করি, যা সত্য, যা ন্যায়, সেই কাজ করারই চেষ্টা করি। কিন্তু যখন মানুষ একে অপরের বিরুদ্ধে কথা বলে, যখন মানুষ আমরা ন্যায় পথে চলার জন্য আমাদের নির্যাতিত করে, হয়তো আমরা খ্রিস্টের পথে চলছি বলেই আমরা নির্যাতিত হচ্ছি, ঈশ্বরের বাক্য বলছে ওই সমস্ত মানুষকে ভয় পেও না, ওই সমস্ত লোকেদেরকে বিশ্বাস করো না, তাদেরকে দেখে যেন উদ্বিগ্ন না হই। অর্থাৎ আমি খ্রিস্টের পথে চলছি, আমি সত্যের পথে চলছি, আমি ন্যায়ের পথে চলছি। যেই পথে আমি চলছি, জগতের মানুষ আমাকে দেখে কি ভাবলো, তারা আমাকে নিয়ে কি চিন্তা করলো, সেই বিষয় দেখে আমি নিজের মধ্যে যেন উদ্বিগ্নতা না আনি, যেন ভয় না পেয়ে যাই যে প্রভু কি হবে, এরকম ভয় না পেয়ে যাই। কারণ আমরা তো জানি আমরা কোন পথে আছি, আমরা আছি সত্যের পথে। সেই সত্য হলেন খ্রিস্ট যিশু নিজে, আর আমরা তাকে ফলো করে, তাকে অনুসরণ করে তার পথে চলছি। তাহলে যতই আমাদের বিরুদ্ধে মানুষ কথা বলুক কেন, আমরা তাদেরকে ভয় পাব? বরং আমরা খ্রিস্টতে থেকে এই শিক্ষা পেয়েছি, যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে তাদের জন্য প্রার্থনা করা। কারণ প্রভু যিশু শিক্ষা দিয়েছেন আমাদের, আপন শত্রুগণের জন্য প্রার্থনা করিও। মাথায় রাখতে হবে, তারা আমাদেরকে নিয়ে কী ভাবছে, কি বলছে, সেই বিষয়ে আমরা ধ্যান দেব না,
তো আশা করি বোঝা গেল যে খ্রিস্টতে থেকে উদ্বিগ্নতার বিষয় হলো উদ্বিগ্নতা, কিন্তু মানুষের হৃদয় বিভিন্ন কারণের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। বিভিন্ন কারণের জন্য আমাদের হৃদয় দোলাচল হয়, সেটা নিজের জন্য হোক কিংবা অন্য কোনো ঘটনার জন্য হোক। কিন্তু আমাদেরকে দেখতে হবে, প্রভু যীশু খ্রিস্টকে যখন জানি আমরা নিজেকে শান্ত রাখব, সেটা যে কোনো মুহূর্ত, যে কোনো পরিস্থিতি, যে কোনো কঠিন সময় হোক না কেন। আর যখন আমরা খ্রিস্টের সত্য পথেই চলছি, খ্রিস্টের সত্য পথেই হাঁটছি, সেই সময়ও যেন আমরা নিজেদেরকে স্থির রাখতে পারি, তাতে এসে মানুষ আমাদের বিরুদ্ধে যাই বলুক আমরা উদ্বিগ্ন হব না, ভয় পাব না, তাদের বিষয়ে চিন্তা করতে বসবো না যে আমাদের কি হবে, কারণ আমাদের ঈশ্বর আমাদের সাথে প্রত্যেকটা সময় আছেন। এরপর 3 নম্বর যে বিষয় বলবো, 3 নম্বর বিষয় হলো, আবারও বলবো, খ্রিস্টতে থেকে আমরা সুসমাচার প্রচার করব তো ঠিকই, খ্রিস্টতে বৃদ্ধি তো পাবো ঠিকই, কিন্তু খ্রিস্ট যিশুকে যখন জানবো এবং এরপর যখন বাইরের কোনো মানুষের সঙ্গে খ্রিস্টকে নিয়ে কথা বলবো, সে যখন আমাদের থেকে জানতে চাইবে, তখন আমরা কিভাবে চলবো, এর উত্তরও আমরা বাইবেল থেকে পাই। 1 পিতর তার 3 অধ্যায় 15 পদ এবং 16 পদে বলছে, সেখান থেকেই পাবো। আজকের ধরো সাপোজ তোমার একজন ভাই আছে কি বোন আছে, সে প্রভু যিশুকে জানে না এবং সে তোমার থেকে জানতে চাইছে খ্রিস্টের কথা, এবং তাকে তুমি প্রভুর কথা বলবে। তুমি কিভাবে বোঝাবে তাকে? মার দাঙ্গা করে সে শুনতে চাইছে না, তাকে তুমি তার মাথায় ঢোকানোর জন্য সে বিভিন্ন পন্থা নেবে, তাকে বকে ঝুঁকে বোঝাবে? যেহেতু ভাই বোন, কিন্তু এখানে যদি কোনো একজন বড় ব্যক্তিজন বা বড় মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে প্রভুর কথা, তাদের সঙ্গে কি তর্ক করে বোঝাবো? তাদের সঙ্গে কি ঈশ্বরের বাক্য নিয়ে তর্ক করতে বসবো? কোনো সময়ের জন্য নয়, কারণ বাইবেল আমাদেরকে খ্রিস্ট যিশুতে থেকে এই শিক্ষা দিচ্ছে না। বলছে 15 পদ এবং 16 পদে বলছে, বরং অন্তরে খ্রিস্টকে পবিত্র প্রভু বলে মান্য করো। তোমাদের সবার যে প্রত্যাশা আছে, সেই বিষয়ে যখন তোমাদের কেউ কিছু জিজ্ঞাসা করে, তখন তার যথাযথ জবাব দিতে তোমরা সব সময় প্রস্তুত থেকো। অর্থাৎ যারা খ্রিস্টের কথা জানে না, তারা যদি জানতে চায়, আমরা জবাব দিতে প্রস্তুত। এইভাবে প্রার্থনা করে যেন বৃদ্ধি পেতে পারি যে প্রভু যখন যে তোমার কথা জিজ্ঞেস করবে, আমি যেন কিছু বলতে পারি, ওই মুহূর্তের জন্য যেন আমি তৈরি থাকতে পারি। শুরুতেই বললাম যে প্রভু যীশু খ্রিস্টতে নির্জীব থাকলে হবে না, সজীব হতে হবে। মানুষ যখনই জিজ্ঞেস করবে তার সঠিক উত্তর যেন দিতে পারি, এবং অবশ্যই যেটা মেন বিষয়, সেই জবাব তো আমরা দেবই, কিন্তু এই জবাব বিনয় এবং শ্রদ্ধার সঙ্গে দেবে। তোমাদের বিবেক শুদ্ধ রেখো, যাতে তোমরা সমালোচিত না হও। তাহলে যারা তোমাদের খ্রিস্টীয় সৎ জীবনযাপনের প্রতি অপমান প্রদর্শন করে, তারা লজ্জিত হবে। ওই যে শুরুতে বললাম না, খ্রিস্ট যিশুতে থেকে আমরা বিনয়ের সঙ্গে চলব, মানুষকে অপমান করব না। আমাদেরকে কেউ অপমান করতে আসলেও তার জন্য আমরা ঈশ্বরের জন্য সেই জায়গাকে রাখব, যেন সেই মানুষকে ঈশ্বর বুঝে নেন। আমরা যদি যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 14 পদ দেখি, ঈশ্বরের বাক্য সেখানে এরূপ বলছে, তোমাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র শান্ত হয়ে দেখে যাও কি ঘটছে, কারণ প্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করবেন। আমাদের হয়ে লড়ার জন্য, যুদ্ধ করার জন্য একজন আছেন। তাই আমরা যেন শান্ত হয়ে প্রভুর কথা যথাযথ উত্তর মানুষকে বলতে পারি, শান্ত হয়ে শ্রদ্ধার সঙ্গে, বিনয়ের সঙ্গে। এর ফলে কি হয়, যারা আমাদেরকে দেখে অপমান করে, আমরা খ্রিস্টে চলছি বলে আমাদের নির্যাতন করে, তাদের অপমানে, নিজেদেরই অপমানে তারা লজ্জিত বোধ করে। কারণ তারা আমাদের অপমান করছে কেন? যে আমরা প্রভু যিশুতে চলছি, এতজন থাকতেও আমরা যিশু খ্রিস্টতে চলছি। তিনি তো বাইরের ঈশ্বর, তিনি তো বিদেশের ঈশ্বর। নিজের দেশকে আগে না জেনে আমরা বাইরের দেশকে নিয়ে পড়ে আছি। মানুষ এইভাবে অপমান করে, তারা আমাদের অপমান করছে, এবং তারাই যখন আমাদের কাছে তাদের কৌশলপূর্ণ মনোভাব নিয়ে প্রভু যিশুর কোনো কথা শুনতে চাইছে,
সেই সময় আমরা উত্তর দেওয়ার জন্য যেন প্রস্তুত থাকি, অবশ্যই উত্তর দেওয়ার জন্য যেন প্রস্তুত থাকি, এবং তা বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। তার ফলে কি হবে, তারা যদি সত্য হৃদয় থেকে একটু হলেও কিছু বুঝে থাকে, তারা বুঝবে যে তারা আমাদেরকে যে অপমান করছে, তার অপমান কিন্তু আমরা ফিরিয়ে দিইনি, কারণ আমরা তাদেরকে বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গেই উত্তর দিয়েছি। বরং তারা লজ্জিত বোধ হবে ওই কাজের জন্য, যে কেন তারা আমাদেরকে অপমান করলো। এই মানুষটাকে আমি এত খারাপ কথা বলছি, এত খারাপ খারাপ কথা বলছি, এত বাজে বাজে কথা বলছি, তারপরেও মানুষটি আমাকে ভালোবাসছে, আমাকে বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে আমার সাথে কথা বলে চলেছে। তখন সেই মানুষটির মধ্যে এতটুকুনি বোধ হলেও জন্ম নেবে যে ওই কাজটি করা আমার ঠিক হয়নি, তাকে এত খারাপ কথা, তাকে এত বাজে কথা বলা আমার ঠিক হয়নি। হ্যাঁ, এটাই হলো খ্রিস্টের শিক্ষা। যখন প্রভু যিশুর উপরে অত্যাচার করা হয়েছিল, তিনি কিন্তু স্পিকটি নড়ছিলেন, তিনি কিন্তু মুখ বন্ধ রেখেছিলেন, তার মুখ দিয়ে একটা বাক্যও বেরোয়নি। তিনি যখন ক্রুশারোপিত হন, তখন তার 7টি বাণী তিনি বলে গিয়েছেন। সেই 7টি বাণী তো মহামূল্যবান বাণী, সেই বাণীর ধারে কাছে তো জগতের মানুষ বুঝতেও পারে না, সেটা তো আলাদা বিষয়। কিন্তু যখন তিনি অত্যাচারিত হচ্ছিলেন, যখন তাকে আঘাত করা হচ্ছিল, তখন কিন্তু তিনি চুপ ছিলেন, কোনো উত্তর তিনি দেননি। তাই আমরাও যখন ওই খ্রিস্টের কথাই মানুষের কাছে শেয়ার করি, বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, নম্রতার সঙ্গে, কারণ খ্রিস্টের পথে চলতে গেলে এই পথেই আমাদেরকে হাঁটতে হবে, শ্রদ্ধার পথে, বিনয়ের পথে, নম্রতার পথে, যেন নম্র হয়ে চলতে পারি। যা কিছু করব যেন সব সময় হাম্বল হয়ে করতে পারি, মাথায় রাখতে লাগবে। যদি আমরা এর কারণ হিসেবে দেখি, প্রথম পিতার 3:17 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, কারণ অন্যায় করে দুঃখ ভোগ করার চেয়ে বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয়, ভালো কাজ করে দুঃখ ভোগ করা অনেক ভালো। আজকের আমরা অন্যায় করি, পাপ করি, এবং তার জন্য অনুতপ্ত হৃদয় ঈশ্বরের কাছে কান্না করি, কারণ আমরা অন্যায় করেছি। কিন্তু আমরা যদি খ্রিস্টকে জানার পরেও সত্যের পথে চলি, ভালো কাজ করে চলি, সঠিকভাবে চলি, তাহলে তার জন্য দুঃখভোগও যদি হয়, তাহলে তা ধন্য। ঈশ্বরের বাক্য বলছে তবে তা ধন্য, কারণ ঈশ্বরের ইচ্ছে যদি এমন হয় তবে এটাই শ্রেষ্ঠ। কিন্তু যদি খ্রিস্টেতে থেকে অন্যায় করে দুঃখভোগ করি, তার কোনো লাভ নেই। কারণ দেখো 18 পদে বলছে যে, কারণ খ্রিস্ট নিজে পাপের জন্য একবার চিরকালের জন্য সবার হয়ে কষ্ট ভোগ করেছিলেন। সেই ন্যায়পরায়ণ মানুষ অন্যায়কারী মানুষের জন্য মৃত্যুবরণ করেছিলেন। এই কাজ তিনি করেছিলেন ঈশ্বরের কাছে তোমাদের পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ আমরা প্রত্যেকে যেন ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। বলছে দৈহিকভাবে তাকে মারা হয়েছিল, কিন্তু আত্মায় তিনি জীবিত ছিলেন, আমরা জানি সবাই। তো এটাই বলছেন যে যিনি অন্যায় করেননি, যিনি অন্যায় কোনো কাজ করেনি, যার মধ্যে পাপের আশ্রয়টুকু দেখা যায়নি, তার মুখে ছলনার আশ্রয়টুকুনি দেখা যায়নি, তিনি সম্পূর্ণ খাঁটি এবং পবিত্র ছিলেন, তিনি যদি মানব জাতির পাপের ক্ষমার জন্য নিজে ক্রুশে মৃত্যুবরণ করেন, সত্যি এটা ঈশ্বরের ইচ্ছা ছিল তার জন্য। আর এই জন্যই আমরা আজকের ঈশ্বরের সামনে ধার্মিক বলে প্রতিপন্ন হয়েছি। সত্যি এক মহা করুণা ঈশ্বরের, যে তিনি আমাদের জন্য, আমাদের পাপের জন্য তার একমাত্র প্রিয় পুত্রকে মৃত্যুবরণ করালেন, এই জন্য যেন আমরা তার সাক্ষাতে ধার্মিক বলে প্রতিপন্ন হতে পারি, অর্থাৎ তার প্রিয় পুত্রকে বিশ্বাস করে যেন তার সামনে ধার্মিকতা দেখাতে পারি, ধার্মিক হয়ে দাঁড়াতে পারি। সত্যি ঈশ্বরের করুণা ছাড়া আর কিছু না। যিনি এতটুকুনিও পাপ করেননি, তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করলেন। আর আজকের আমরা পাপীই ছিলাম, তারপরেও আমরা প্রভুর কাছ থেকে সেই মহা আশীর্বাদ পেলাম, তার পুত্রকে পেলাম। আর আজকে যদি আমরা খ্রিস্টেতে থেকে সেই ভুল কাজ করে চলি, তাহলে আমরা দুঃখভোগ করছি, তা সত্যি তো, সেটা তো করা ঠিক নয়। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে কি, অন্যায় করে দুঃখভোগ করার চেয়ে বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয়, ভালো কাজ করে দুঃখভোগ করা অনেক ভালো।
তো মাথায় রাখা দরকার যে খ্রিস্টেতে চলতে গেলে অন্যায় অপমান আমাদেরকে আসবে। মানুষ অন্যায় বলবে আমাদের কোনো কাজকে, আমাদেরকে অপমান করবে, কিন্তু তার জন্য আমরা দুঃখিত নই, কারণ আমরা যা করছি সত্যের জন্য করছি। আমরা লড়াই করছি সত্যের জন্য, অর্থাৎ সেই সত্যই হলেন খ্রিস্ট। আমরা তাকে ফলো করে চলছি, তাকে অনুসরণ করে চলছি। তাহলে তাকেই যদি অনুসরণ করে চলি, তার পথেই যদি নিজেকে চালনা করি এবং নিজেকে বিশ্বাসী বলে থাকি, তাহলে তিনি যেমন কষ্ট ভোগ করেছিলেন, এটা ন্যাচারাল, এটা সাধারণ, এটা স্বাভাবিক, আমাদেরকেও তাই করতে হবে। এরপর 4 নম্বর বিষয় হলো খ্রিস্ট যিশুতে থেকে আমরা কি করব। যেটা বলছিলাম যে নির্জীব হয়ে থাকলে চলবে না, সজীব হতে হবে। আর তার জন্য আমরা মথি লিখিত সুসমাচার তার 15 অধ্যায় যদি আমরা 8 পদ এবং 9 পদ দেখি, সেখান থেকে ঈশ্বরের বাক্য পাবো। সেখানে প্রভু যীশু তিনি ফরিসীদের উদ্দেশ্যে এমন বাক্য দিচ্ছে, এমন শিক্ষা দিচ্ছে যা আমাদেরও গ্রহণ করা উচিত। দেখো 7 পদে বলছেন, একটু বলে দিই তার আগে, এখানে মানুষ তৈরির নিয়মের সঙ্গে তারা ঈশ্বরের বিধি ব্যবস্থার কথা বলছে। ফরিসীরা বলছে যে প্রভু যীশুর শিষ্যরা নাকি বিধি ব্যবস্থা পালন করে না, অর্থাৎ তাদের নিয়মে রয়েছে, তাদের বিধিতে রয়েছে, তাদের বিধানে রয়েছে যে খেতে বসার আগে হাত ধুয়ে খেতে বসা, এটা তাদের নিয়ম। এখনকার মানুষ আমরা হাত ধুয়ে নিই, কারণ হাতে বিভিন্ন নোংরা থাকে, ময়লা থাকে, সেই জন্য। কিন্তু এটা তাদের নিয়ম, এটা নিয়মের মধ্যে ছিল। আমরা আবার অনেকে ধুই, আবার ধুইও না, কিন্তু সেই সময় এটা তাদের বিধিতে ছিল, বিধানে ছিল। যখন খ্রিস্ট যিশুর শিষ্যরা এই বিধি বা এই বিধান মানছে না, তখন সেই ফরিসীরা খ্রিস্টকে বলছেন যে আপনারই তো শিষ্যরা বিধি ব্যবস্থা লঙ্ঘন করছে। প্রভু যিশু তার প্রত্যুত্তর দিয়েছেন। তো সেই প্রত্যুত্তর দেওয়ার পর 7 পদে প্রভু বলছেন, তোমরা হলে ভণ্ড। ভাববাদী যিশাইও তোমাদের বিষয় ঠিকই ভাববাণী করেছেন। 8 পদে বলছে, এই লোকেরা মুখেই আমার সম্মান করে, কিন্তু তাদের অন্তর আমার থেকে অনেক দূরে। এরা আমার যে উপাসনা করে তা মিথ্যা, কারণ এরা যে শিক্ষা দেয় তা মানুষের তৈরি কতকগুলো নিয়ম মাত্র। যদি আমরা যিশাইও তার 29 অধ্যায় 13 পদ দেখি, সেখানেই পেয়ে যাব অলরেডি এই বিষয়ে ভবিষ্যৎবাণী করা। খ্রিস্ট তিনি বলছেন এরা সত্যিই ভণ্ড, কারণ এরা মুখেই আমার নাম বলে, এদের নাম শুধু আমার মুখে, এই হৃদয়, এই অন্তর ওই মরা মানুষের অস্থির মতোই। তাই বন্ধুরা, আমার টপিক যেহেতু ছিল যে খ্রিস্টের পথে চলার জন্য আমাদেরকে সজীব হতে হবে, নির্জীব থাকলে চলবে না। প্রভুতে আমি চলছি, আমি চলি, বিশ্বাস করতে হয় করি, কিংবা প্রভু যিশুতে নিয়মকানুন পালন করতে হয় বলে করছি। কোন নিয়ম? 3 বেলা প্রার্থনা করা, 3 বার প্রভুকে স্মরণ করা, সকালবেলা ঘুম থেকে উঠে বাইবেল পড়া, প্রার্থনায় যোগদান করা, প্রার্থনা সভায় যাওয়া, সব করতে হয়, আর আমি সব করি। প্রভু যিশু বলছেন এই সমস্ত কাজগুলো যদি আমরা মুখ দিয়ে করি, লোক দেখানোর জন্য করি, তাহলে সত্যিই আমরা ভণ্ড। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যারা হৃদয় থেকে সত্যের দ্বারা, সত্যর সঙ্গে প্রভুর প্রার্থনা করছে, নিজের হৃদয় থেকে প্রভুর শিক্ষাকে অনুসরণ করে চলছে, তারা সত্যি ঈশ্বরে। কারণ দেখো 8 পদে বলছে, এই লোকেরা মুখেই আমার সম্মান করে, কিন্তু তাদের অন্তর আমার থেকে অনেক দূরে, অনেক দূরে। এরা আমার যে উপাসনা করছে তা নয়, কারণ এরা যে শিক্ষা দেয় তা মানুষের তৈরি কতগুলো নিয়ম মাত্র। তাই খ্রিস্টতে থেকে নির্জীব হয়ে থাকলে তো হবেই না, এবং সজীব হলেও তার যেন সত্যের সহিত হয়, মিথ্যার সহিত যেন না হয়। যে আজকের আমাকে বলছে রবিবার করে চার্চে যেতে হয়, আমি যাচ্ছি, একটা নিয়ম, একটা বাধা, একটা বিধি ব্যবস্থার মধ্যে একটা নিয়মে বাধা এই জিনিসটা, যে রবিবার করে যেতেই হবে, কিংবা আমাকে 3 বেলা প্রার্থনা করতেই হবে, এটা একটা নিয়ম। এই কোনো নিয়মের মধ্যে থাকলে তুমি কখনো সত্য ঈশ্বরকে খুঁজে পাবে না। 3 বেলা ধরে হয়তো বাইবেল পড়বে, 3 বেলা ধরে হয়তো প্রার্থনা করবে, কিন্তু খ্রিস্টের মহিমাকে বুঝবে না, ঈশ্বরকে বুঝবে না। তার জন্য হৃদয় থেকে খোঁজো। ঈশ্বরকে পেতে হলে তোমার হৃদয় থেকে খোঁজো। এই হৃদয়কে আগে বিশুদ্ধ করে তোলো, কারণ ঈশ্বর
তিনি আমাদের মুখ নয়, তিনি আমাদের হৃদয় দেখেন, তিনি আমাদের অন্তর দেখেন। মানুষ যেভাবে ভাবে ঈশ্বর সেইভাবে ভাবে না। মানুষের পথ আর ঈশ্বরের পথ সম্পূর্ণ আলাদা। তাহলে বলো, এই বিধি ব্যবস্থা, এই নিয়ম কানুন, এগুলো তো মানুষের তৈরি, কেন আমরা সেগুলো পালন করব? কেন আমরা প্রভু যিশুতে থেকেও কেন মানুষের তৈরি নিয়ম পালন করব? কারণ আমরা খ্রিস্টতে স্বাধীন হয়েছি, মুক্ত হয়েছি। এক সময় আমরা পাপের বন্দী ছিলাম, এই জগতেই ছিলাম, পাপ আমাদেরকে বেঁধে রেখেছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আসার পর সেই পাপ থেকে আমরা মুক্ত, আমরা স্বাধীন। তাহলে খ্রিস্টকে জেনেও যদি সেই স্বাধীনতাকে না বুঝি, তাহলে কি আর জানা হলো? তাহলে আর মুক্তির আনন্দ কোথায়? কেন মানুষের তৈরি নিয়মে চলবো? মানুষ কি আমাদের পরিত্রাণ দেন, নাকি মানুষ আমাকে মুক্ত করতে পেরেছে এত বছরে? কোনো মানুষ পারেনি, কোনো মানুষের কোনো কার্য পারেনি, কোনো মানুষের কোনো সঠিক কর্ম পারেনি। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, তাহাতেই পরিত্রাণ পাবে। তার সেই সুসমাচারকে গ্রহণ করো, তাতেই অনন্ত জীবন পাবে, পাপের পথ থেকে মুক্ত হবে। আর আজ যারা খ্রিস্টকে জানে না, তাদের কাছে গিয়ে প্রভুর কথা বলো, কারণ আমরা মুক্ত, তাদেরও মুক্তির প্রয়োজন। আমাদের কি প্রয়োজন সেটা ঈশ্বর জানতেন, তাই কারোর না কারোর মধ্য দিয়ে আমরা প্রভুর সুসমাচার পেয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি। তাহলে আজকে আমরাও আমাদের মধ্য দিয়ে বহু মানুষের কাছে পরিত্রাণের কথা বলবো। এই জন্য সুসমাচার প্রচার করো, এই জন্য মানুষের কাছে খ্রিস্টের কথাকে আরও চতুরতার সঙ্গে বাড়িয়ে দাও। আর এই চতুরতা মানে কিন্তু মন্দতা নয়, সত্যের। যেভাবে চলছি সত্যের, বুদ্ধিপূর্বক, বুদ্ধির সাথে। যেমনটা খ্রিস্ট তিনি শিক্ষা দিচ্ছেন যে নেকড়ের পালের মধ্যে আমি তোমাদেরকে ছাড়ছি, তাই পায়রার মতো অমায়িক এবং সর্পের ন্যায় চতুর হও। এই চতুরতা মানে কি সর্প যেমন ছলনা করে সেই ছলনা না, এই চতুরতা মানে বুদ্ধিপূর্বক চলো। সর্পও কিন্তু বুদ্ধিপূর্বক চলে, কিন্তু তার উদ্দেশ্য মন্দ, সে নিজে মন্দ। কিন্তু আমরা কার নাম প্রচার করছি, কার কথা বলছি? ঈশ্বরের কথা, খ্রিস্ট যিশুর কথা, আমাদের পরিত্রাতার কথা। সেখানে কোনো ছলচাতুরি চলবে না। কিন্তু আজকের যদি তাকিয়ে দেখো, প্রভু যীশু খ্রিস্টতেও বহু মানুষ ছলচাতুরি করছে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা নিজেদের বিবেকের কাছে শুদ্ধ থাকতে পারবে তো? তাদের বিবেক তাদেরকে বলতে পারবে তো যে তারা শুদ্ধ? ঈশ্বর তো তাদেরকে দেখছেন, ঠিক আছে, কিন্তু তারা নিজেদের বিবেকের কাছে পরিষ্কার তো? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তাই এমন কাজ করো যা তোমাকে এই জায়গা থেকে, অর্থাৎ এই বিবেক থেকে, এই ভেতর থেকে কোনোভাবে দংশন করতে পারবে না, কোনোভাবে দংশন করতে পারবে না। ঈশ্বরের জন্য যা করছো সত্যের পথে থেকে করো, সত্যভাবে খ্রিস্টেতে চলো, সজীব হয়ে, নির্জীব হয়ে নয়। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও এবং সবার কাছে শেয়ার করো। সুসমাচার সবার প্রয়োজন, বারবার বলছি। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।